হ্যালো সবাইকে, আমি মনীষা। আনস্ক্রিপ্টেড মনীষা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আপাতত এই সিচুয়েশনে ভালো আছি কথাটা ভগবানের আশীর্বাদে বলতে পারছি। কিছুদিন আগে সিচুয়েশনটা এমনই ছিল, ভাবতে পারছিলাম না যে লক্ষ্মী পুজো করতে পারবো। লক্ষ্মী পুজোর দিন যখন ভাবলাম লক্ষ্মী পুজোটা করতে পারবো, তাই সন্ধেবেলায় নিজে হাতে রিক্সা চড়ে গেছিলাম বাজার করতে। বাজার থেকে এই সুন্দর সুন্দর ছাপগুলো কিনে নিয়ে এসেছি, কারণ হাতে করে আলপনা আঁকা বা লক্ষ্মী ঠাকুরের পায়ের ছাপ আঁকা সম্ভবই ছিল না। যাই হোক, তারপর লক্ষ্মী পুজোয় যে যে উপকরণগুলো লাগে, যে যে পুজোর সামগ্রীগুলো লাগে, সেগুলো সব নিজে বাজার করে আমি পুজো করেছি। জানি না কতটা ঠিক করেছি, কতটা ভুল করেছি, তবে মন থেকে যেটুকু করেছি সবটাই মন থেকে করেছি। তোমরা ভাবতেই পারো একেবারে লক্ষ্মী পুজোর ব্লগ কেন, দুর্গা পুজোর ব্লগ নেই কেন। সেই সময়টা এমনই একটা সময় ছিল যে সময় আমি তোমাদের সঙ্গে অনেক প্ল্যান, অনেক কিছু ভেবেছিলাম করব, কিন্তু আলটিমেটলি সব কিছু হয়ে ওঠেনি। কারণ সব সময় আমাদের জীবনের পরিস্থিতি তো একই রকম চলে না। আমারও ঠিক বোধহয় সেই রকমটাই হয়েছে এই বছরটা। যাই হোক, মোটামুটি দুর্গাপুজোর পঞ্চমীর দিন মায়ের আশীর্বাদে আমি মা দুর্গা দর্শন করতে পেরেছিলাম। সেইটুকুর ব্লগ আমার কাছে আছে, তোমাদের সাথে শেয়ার করে দেব। এরপর আমি লক্ষ্মী ঠাকুরের সমস্ত কিছু করে বাপিকে বললাম একটু ধুনো করে দিতে। তারপর ধুনো দিয়ে আরতি করে শাঁখ ঘণ্টা বাজিয়ে পাঁচালি পরে আমি লক্ষ্মী পুজো করেছি, নিজে যতটুকু জানি ততটুকু। বাজার থেকে সমস্ত কিছু ফুল, নাড়ু, তিলের নাড়ু, নারকেল নাড়ু সবই কিনে এনেছিলাম, কারণ বাড়িতে হাতে তৈরি করার সেরকম কখনো হয়ও নি আর করিও নি। আর এবারের পরিস্থিতিটাও সেরকম ছিলও না। নিজে হাতে শিরুনি দিয়েছি ঠাকুরের জন্য। ঠাকুর কতটা সন্তুষ্ট হয়েছে তা বলতে পারবো না, কিন্তু যেতটুকু করেছি ভালোবেসে, সবটুকু যতটুকু জানি ততটুকুইভাবেই করেছি। তোমরা কেমনভাবে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো কাটিয়েছো সেটা আমার কাছে শেয়ার করতে পারো। আশা করি এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমার দুর্গাপুজোটা কেমন কেটেছে সেটা তো তোমাদের সামনে বললামই। তোমাদের দুর্গাপুজোটা কেমন কেটেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতেই পারো। এরপর দেখো, আমি পাঁচালি পড়তে বসেছি। পাঁচালি আমি এর আগে অনেক পড়েছি। ছোটবেলা থেকেই এই পুজো পার্বণের ব্যাপারে আমি ভীষণই অ্যাক্টিভ থাকি, আর ভালোও লাগে সব কিছু করতে। আমি জানি লক্ষ্মী পুজো হয়তো ব্লগ তোমরা যারা যারা দেখো অনেক চ্যানেলে আগেই দেখে ফেলেছো, কিন্তু আমার পক্ষে ঠিক সময়ে ব্লগ দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই যখন যেটা পারছি তোমাদের সামনে টুকটুক করে শেয়ার করার চেষ্টাটুকু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আর কি ধরনের ব্লগ তোমরা দেখতে চাইছো সেটা জানিও। কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম পুজোর, কেমন লাগলো জানিও। টাটা।